আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। আজকে বাজার থেকে ফ্রেশ ছোট মাছ আনা হয়েছে, এগুলোকে আমরা মলা মাছ বলি। তো আমি মলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। ছোটো মাছে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। রসুনটাকে আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নিব, কারণ রসুনের একটা কাঁচা স্মেল থাকে, সেটা যাতে চলে যায়। এখন আমি এখানে অ্যাড করে দিব একটা টমেটো কুচি। এখনকার টমেটোগুলো একটু শক্ত থাকে, তাই আমি আগেই দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ছোটো মাছটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমার টমেটো, পেঁয়াজ আর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2-3টে, এগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এবং আমি সবগুলো মশলাকে এখন কষিয়ে নিচ্ছি 2-3 মিনিটের মতো। তেলটা যখন উপরে উঠে এসেছে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মলা মাছগুলো খুবই নরম মাছ, এই মাছে কাটা কুটার ঝামেলাও নাই। আবার এই মাছগুলো খেতেও ভীষণ মজা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুবই ইজি রান্না, তেমন মশলারও প্রয়োজন হয় না। তো আমি মাছটাকে এখন একটু কষিয়ে নিব। আমি আর পানি অ্যাড করব না, একটা ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতো রান্না করব। তো 4-5 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব বেশি করে ধনেপাতা কুচি। ছোটো মাছে একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে, ঘ্রাণটাও ভালো আসে। ধনেপাতা দিয়ে আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব মাছটাকে। আমি মাছটা একদম শুকনো শুকনো করে রান্না করব, কোনো ঝোল রাখবো না। তো আমার মাছটা ঝোল শুকিয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। রান্নাটা হয়ে গিয়েছে আমার। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।